My dear student, Assalamu alaikum. Hope you are well. Chapter 2.1. The math of this chapter is all over. So today I will show you an extra creative from chapter 2.1. Okay. Extra CQ. Shobuz, Dalim and Lincoln are three brothers. Their father has divided Taka 6300 amongst them. Thus, Shobuz gets 3/5 parts of Dalim, and Dalim gets double of Lincoln. Like as main textbook number 2. Exercise 2.1 number 10, like as STIMF number A, determine the fourth proportional of 8, 8, 1, 2, 4. B, how much more or less Shobuz got them than Dalim. Number C, if the total amount of money would be Taka 2100 more, find the amount of money each will get. Okay. Look, number A, determine the fourth proportional of 8 portion 1/2 and 4. Look, number A, here first quantity equal 8, second quantity equal 8 half-ice or 8 into 2 16, 16 plus 1 17/2, and third quantity equal 4. We know formula ta erokom chilo, we know first quantity into fourth quantity, first quantity into fourth quantity equal second quantity into third quantity. Okay, or first quantity value 8 into fourth quantity, এটা আমরা বের করব, তাহলে লিখে রাখি fourth quantity equal second quantity 17/2 into third quantity 4. এটাকে এখন কাটাকাটি করলে কত আসে 2 আর 17 ইন্টু করলে 34, or 8 এর পাশে ইন্টু আছে, ওই পাশে গেলে কি হয়ে যায় ডিভাইডেড হয়ে যায়, তাহলে লেখা যায় fourth quantity equal to 17 into 2 কত 34, 8 এর পাশে ইন্টু আছে equal to এর পাশে গেলে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে এটাকে আবার আমরা কাটাকাটি করব, এটাকে আমরা 2 দিয়ে কাটলে এটা থাকে 17, এটা থাকে 4 equal to 17/4, অতএব fourth quantity equal to 17/4, এটাই অ্যান্সার। ওকে, এটাই এ নাম্বার। জাস্ট ফর্মুলাটা এখানে মনে রাখতে হবে, ফার্স্ট কোয়ান্টিটি ইন্টু ফোর্থ কোয়ান্টিটি ইকুয়াল টু সেকেন্ড কোয়ান্টিটি অ্যান্ড থার্ড কোয়ান্টিটি, ফর্মুলাটা মনে রাখলে এখানে হবে। নাম্বার বি, হাউ মাচ মোর অর লেস সবুজ গট দেন ডালিম। এইখানে একটা জিনিস তোমাদের আগে আমি বলে রাখি, তোমাদের গতদিন সবুজ ডালিম লিঙ্কনের অঙ্কটা করিয়ে দেখেছিলাম, ওটা জাস্ট ইজি মেথডে। হ্যাঁ, ইজি মেথড, এটাও ইজি মেথড, কিন্তু ওটা হচ্ছে নর্মালি আমরা ওইরকম করি, কিন্তু এইখানে আমরা সি নাম্বারের দিকে তাকাও। সি নাম্বারটার জন্য সি নাম্বারটা আসলে এই টোটাল অ্যামাউন্ট যেটা দেয়া আছে 6300, এটার সাথে আসলে কম্পেয়ার করে আমাদের
এটার মানটা আমাদের বের করতে হবে। এই জন্য আমরা এই ইয়ের অঙ্কটা, এই সবুজ ডালিম লিঙ্কন, আমরা এখানে গতদিন তোমাদের এখানে ফার্স্ট লিঙ্কনের টাকাটা ধরছিলাম 1 টাকা, ডালিম 2 টাকা, সবুজ সবুজ ধরেছিলাম হচ্ছে তোমার এখানে দেয়া আছে করা, দেখো, আর সবুজের টাকাটা ধরেছিলাম 6/5 টাকা। এইভাবে করলেও আমাদের মানটা আসবে একদম সেম, 1:2, 5:10:6, সব ঠিক আছে, এইভাবে করলে হবে। সেই ক্ষেত্রে এখানে 6300 জায়গা তোমার এখন যে এই 6300 সাথে 2100 অর্থাৎ 2100 বা 2100 যেটা আমাদের প্লাস করতে হচ্ছে, প্লাস করার পরে 8400 টাকা যেটা আসবে, এই 63 জায়গায় 84, এইভাবেও তোমাদের করা যাবে, কোনো সমস্যা নেই। বাট এটাকে আমরা সবচেয়ে বেটার হয় যদি আমরা ধরে নিয়ে অঙ্কটা করি, অর্থাৎ এরকম আসবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে অঙ্কটা এরকম আসবে। দেখো অঙ্কটা এটা ইজি হবে, এটা এবং এইটা ইয়ে করে অঙ্কটা করলে সি নাম্বারটা ইজি হয়ে যাবে। বি নাম্বারটা আমরা আসি। বি নাম্বারটা টোটাল টাকা আমাদের বলছে 6300, সবুজ ডালিমা লিঙ্কন ফাদার সাইড ডিভাইডেড টাকা 6300 অ্যামাংস্ট দেম। আমরা একবার ধরে নিই লেট ডালিম, আমরা ফার্স্টে ধরবো কার টাকাটা, লিঙ্কনের টাকাটা। ফার্স্টে আমরা ধরবো লিঙ্কন গেটস, লিঙ্কন গেটস টাকা এক্স, therefore ডালিম গেটস ডালিম লিঙ্কনের ডাবল টাকা, তার মানে ডাবল বলতে কি 2 ইন্টু, তাহলে এখানে আমাদের টাকা এক্স ইন্টু 2 or টাকা 2x, and সবুজ গেটস টাকা ডালিমের কত পোর্শন বলছে, 3/5 পোর্শন। তাহলে ডালিম 2x অফ 3/5 পোর্শন, এটাকে ইন্টু করলে আসে অর টাকা 6x ডিভাইডেড বাই 5। ওকে, এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমি কিন্তু তোমাদের গতদিন যে নিয়মে অঙ্কটা করছি বলে দিতে পারতাম যে ওই নিয়মটাই করো, কিন্তু ওই নিয়মে করলে দেখা যাচ্ছে তোমার সি নাম্বার যে একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য তোমরা এইভাবে করো, এইভাবে করাই বেটার হবে। অ্যাকর্ডিং টু কোশ্চেন, লিঙ্কন প্লাস ডালিম প্লাস সবুজ, এই তিনজনের টাকাটা যোগ করলে আমরা টোটাল কত টাকা পাবো, দেয়া আছে টাকা 6300। তাহলে এই তিনটার অ্যামাউন্টটা আমরা যোগ করলাম 6300 হবে। আর এখানে আমরা 5 এলসিএম নিব, এর নিচে কিছু না 1 আছে, এটা নিচে কিছু না 1 আছে, 5 1 1 এর এলসিএম 5, তাহলে এখানে রেজাল্ট 5 আসবে। 5 আর এক্স গুণ করলে 5x প্লাস 10x প্লাস 6x, এলসিএম নিলে এটা সবাই তো পারো এগুলা 63, আর এটাকে আমরা প্লাস করবো, প্লাস একবারে ক্রস গুণন করবো, এর নিচে কিছু না 1 আছে, 1 আর এটা গুণ করবো 16 প্লাস 1 21x ইকুয়াল টু 6300 ইন্টু 5, 21 এর পাশে ইন্টু আকার আছে, ইকুয়াল টু পাশে গেলে ডিভাইডেড হয়ে যায়, 6300 ইন্টু 5 ডিভাইডেড বাই 21, কাটাকাটি করলে অতএব therefore x ইকুয়াল টু, এটা কাটলে 3, এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 3x ধরা যাচ্ছে। ওকে, তাহলে এখানে কাটাকাটি করলে x এর মানটা চলে আসে, এটা 300 ইন্টু
এটা আমরা কাটাকাটি করলে এখানে আসে 300 আর 5 ইন্টু করলে আসে 1500 টাকা। এখানে টাকা লাগে, এক্স এর মানটা আমাদের কত আসলো, এক্স এর মানটা আমাদের আসলো 1500। ওকে, এখন আমাদের যে কোশ্চেনটা বলছে হাউ মাচ মোর অর লেস সবুজ গড দেন ডালিম, তার মানে আমরা সবুজ আর ডালিম এটা কম্পেয়ার করবো। এক্সটা মূলত আমরা ধরছিলাম কার, লিঙ্কন। এক্সটা ধরা হয়েছিল লিঙ্কনের টাকাটা, কিন্তু আমাদের ডালিম আর সবুজের টাকাটার সাথে কম্পেয়ার করতে বলছে। ডালিম আর সবুজের টাকাটা বের করি। সিন্স ডালিম গেটস 2 into 15 টাকা or টাকা 3000 and সবুজ gets টাকা 6 into 1500 divided by 5 or টাকা 1800। ওকে, এবার আমাদের দুজনের টাকা কম্পেয়ার করতে বলছে। সো সবুজ গেট লেস দ্যান ডালিম, সবুজ ডালিমের থেকে কি পায়, কম পায়। তাহলে সো সবুজ গেটস লেস দ্যান, সবুজ গেটস লেস দ্যান ডালিম ইকুয়াল টু, ডালিম পাই 3000 মাইনাস সবুজ পাই 1800, এত টাকা ইকুয়াল টু টাকা 1200। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার নাম্বার সিতে দেখো, নাম্বার সবুজ গেট লেস ডালিম টাকা এত। ওকে, 1800। তাহলে ফার্স্টের থেকে আবার বলি, আমরা ফার্স্টে লিঙ্কনের টাকাটা ধরেছিলাম এক্স, তাহলে ডালিম তার ডাবল 2x, সবুজ ডালিমের 3/5 পোর্শন, তাহলে এটা আসে কত 6x/5। এই তিনটাকে যোগ করলে আমাদের টোটাল টাকা যেটা দেয়া আছে সেই টাকাটা, জাস্ট নর্মাল ক্যালকুলেশন এখানে এলসিএম করা হয়েছে, ক্যালকুলেশন করলে এক্স এর মান আসে 1500। তাহলে ডালিম পাই এর সাথে 2 গুণ করলে 3000, সবুজ পাই 1800। সবুজ কত টাকা কম পাই, সবুজ গেটস লেস দেন ডালিম কত টাকা, 1200 টাকা কম পাই, লেস 1200। ওকে, এবার আসি আমরা সি নাম্বারে। সি নাম্বার টোটাল গিভেন মানি। এখানে আমাদের বলছে ইফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি উড বি টাকা 2100 মোর, তার মানে আমাদের যে টাকাটা আগে দেওয়া আছে এর সাথে আরো মোর দেন 2100, তাহলে এটাকে আমরা প্লাস করবো। তাহলে টোটাল গিভেন মানি, টোটাল গিভেন মানি ইকুয়াল 2100 প্লাস 6300, তো টাকা ইকুয়াল টু টাকা 8400। ওকে, এবার ফ্রম বি উই গেট দ্যাট, আমরা যে ইয়েটা এখানে ধরেছিলাম লিঙ্কন, ডালিম আর সবুজ, এই অনুপাতটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ফ্রম বি উই গেট, ওকে, ফ্রম বি উই গেট, এখানে আমাদের লিঙ্কন গেটস টাকা এক্স, ডালিম গেটস টাকা 2x, সবুজ গেটস টাকা 6x ডিভাইডেড বাই 5। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন,
এক্স প্লাস 2x প্লাস 6x ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এখন কত আসবে 8400 অর সেম লাইক অ্যাজ বি এর এখানে এলসিএম নিব তাহলে এখানে আসে এলসিএম 5 আসে 2x প্লাস 10x প্লাস 6x ইকুয়াল টু এত এটাকে আমরা প্লাস করব প্লাস ক্রস গুণন করব তাহলে আমার এখানে আসে হচ্ছে 5x 1521x equal to 8400 or x equal to 8400 divided by 21 into 5 ক্রস গুণন করলে into 5 তাহলে এটা আসে 8400 divided 21 400 আর 5 ইন্টু করলে 2000 equal to 2000 ওকে এখন আমাদের এখানে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ মানি ইচ উইল গেট প্রত্যেকের আমাদের মানিটা বের করতে বলছে এখানে তাহলে এক্স হচ্ছে মূলত ছিল কার টাকা লিঙ্কনের টাকা তাহলে আমরা লিঙ্কনের টাকাটা পেয়ে গেলাম 2000 এবার বাকি ডালিম আর সবুজেরটা বের করি আগে লিখে দিই সিন্স এখানে দেওয়ার পর দিয়ে লিখি লিঙ্কন গেটস টাকা 2000 ডালিম গেটস টাকা 2 into 2000 or 4000 টাকা তারপরে আছে সবুজ গেটস টাকা 6 into 2000 এক্স এর মানটা জাস্ট বসিয়ে দিছি 5 or এটা কাটাকাটি করলে এটা আসবে হচ্ছে 24 টাকা 2400 তাহলে লাস্টে আমরা একসাথে করে এগুলো লিখে দেব অতএব লিঙ্কন পায় 2000 টাকা ডালিম পায় 4000 টাকা সবুজ পায় 2400 টাকা অর্থাৎ 2000 4000 2400 বা 2400 এটা হচ্ছে এক একজন যে টাকাটা পায় এটা আমাদের লাস্টে আমরা অ্যান্সার দিয়ে দেব ঠিক আছে ওকে সবাই ভালো থেকো এই অঙ্কগুলো প্র্যাকটিস করো থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ হাফিজ